আমাদের দাবি একটাই, সারা জীবন কৃতজ্ঞতা, সারা জীবন ভিক্ষা চাচ্ছি, আমাদের কর্মস্থানে ফিরে দেওয়া হোক, আমরা হাসি মুখে ফিরে যেতে চাই। আমরা এই চাকরি পেয়ে আমরা দুই মুঠো ডাল ভাত খেয়ে আমাদের বাল বাচ্চা নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা জানি না আসলে আমাদের ভবিষ্যতে কি আছে। দীর্ঘ অর্ধযুগ ধরে 431 উপজেলায় গ্রামীণ অসহায় বিধবা মহিলাদের উপার্জনক্ষম করে তোলার প্রশিক্ষকগণের ভবিষ্যৎ এখন থমকে দাঁড়িয়েছে। যে প্রশিক্ষকদের হাত ধরেই কিনা 6 বছরে প্রায় অর্ধ লক্ষাধিক নারী উদ্যোক্তা তৈরি হয়েছে, আজ তারা চাকরি হারিয়ে অসহায়তর মানবেতর জীবনযাপন করছে। তাদেরই সেই অধিকার আদায়ে টানা 4 দিন ব্যাপী জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের নিচে শান্তিপূর্ণ সমাবেশ পালন করছে তারা। যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কার্যক্রম চলবে বলে জানিয়েছে আন্দোলনরত প্রশিক্ষণার্থীগণ। ভিক্ষা চাচ্ছি, আমাদের কর্মস্থানে ফিরে দেওয়া হোক, আমরা হাসি মুখে ফিরে যেতে চাই। আমাদের দ্বারা কি করে দিতে স্যার, আমরা করতে আছি, আমাদের সক্ষমতা আছে, আমরা দক্ষ প্রশিক্ষক, আমাদের দক্ষ জনবল, আমরা আমাদেরকে কেন বাদ দেওয়া হবে? আমাদেরকে বলাবো নাহলে বিস্তার আমরা আমাদের গলা কাজ করতেছে না। আমাদের সৃষ্টিকর্তা স্যার, আমাদের এখানে কি নেই। আর কতক্ষণ থাকবো এখানে মাননীয় প্রধানমন্ত্রী? আমাদের দাবি দেওয়ার মধ্যে আমাদের প্রথম দাবি আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর সাথে আমরা সাক্ষাৎ চাচ্ছি। আমরা চাচ্ছি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যাতে, উনি আমাদের অভিভাবক, উনি যাতে এসে দেখেন আমরা কি অবস্থাতে এত রোদের মধ্যে আমরা এখানে আছি। আমরা আজকে 2 দিন যাবত এই গরমে আমরা মানবেতর জীবন যাপন করছি। আমরা চাচ্ছি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী আপনি একটু আসেন, একটু দেখেন আমরা কোন অবস্থায় আছি এখানে। আমরা এই মাত্র আমি হসপিটালে ভর্তি করে রেখে আসলাম, একজনের প্রেশার একদম লো হয়ে গেছে। গতকালকে আমাদের একজন প্রেগন্যান্ট আপু, উনি হসপিটালে ভর্তি থেকে রাতে ওনাকে বনসই দিয়ে বাসায় নেওয়া হয়েছে, অবস্থা এতটাই খারাপ। এই মাত্র আমাদের আরো 4 জনকে আমরা কেবল হাসপাতালে রেখে আসলাম, অলরেডি স্যালাইন করে নিয়ে আসছে। আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছি, আমরা দেখিয়ে তার প্রেসক্রিপশন করে আমরা তাকে দেখিয়েছি। 1 নাম্বার আমাদের। 2 নাম্বার আমাদের দাবি আমরা চাচ্ছি যেটা আমাদের, এটা হচ্ছে আমরা চাচ্ছি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আসুক। আর একটা যেটা আমরা বলবো এখন আমাদের দাবি যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের আইজি কে আমরা চাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সার সংক্ষেপ করে এবং আমাদেরকে রাজস্ব রেখে পূর্বের ন্যায় আমাদেরকে এখানে বহাল রাখবে। আমরা সোজা রাজস্ব চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন।